বুঝছি। তো বন্ধুরা যেমন দেখতে পাচ্ছেন আজকে আমি একটা অন্য বিষয়ে বলবো, ঠিক আছে। গান নাটক অনেক কিছু করেছি, তার মধ্যে আজকে আমি একটা বলবো। আমি কিন্তু অ্যাকচুয়ালি হলাম শাটারিং মিস্ত্রি, মানে কাঠ মিস্ত্রি, ঠিক আছে, রেডিমেড। তো আজকে আমি বলছি এই যে কাজগুলা, এই কাজগুলা যারাই করবেন যেভাবেই করবেন একবারই করবেন, ঠিক আছে। আর একটা বলবো, যারা রডের কাজ করে তাদের দিয়ে রডের কাজই করে নেবেন, আর যারা এরকম শাটারিং করে তাদের দিয়ে শাটারিং কাজই করে নেবেন। আর যারা প্লাস্টার করে বা ইট গাঁথনি করে, অ্যাকচুয়ালি বলতে গেলে যারা কারেন্টের কাজ করে তাদের কাছে কারেন্টেরই কাজ করাটা ঠিক আছে। আর যারা এরকম কাঠের সিঁড়ি ফিড়ি বানায় তো তাদের কাছে সেটাই করে নেওয়াটা ভালো আছে, ঠিক আছে। তাছাড়া দেখুন, আমি কিন্তু এই শাটারিংগুলো করেছি, ঢালাইটাও করেছি, রডগুলো বাঁধছি, ঠিক আছে। তারপরে আমি আমার জ্ঞানে বলতেছে যদি এটা যদি আমি আলাদা আলাদা মিস্ত্রি দিয়ে করাতাম হয়তো আমার একটু খরচাটা বেশি যেত, কিন্তু খরচা বেশি গেলে মানে কাজটা আমার ভালো হতো, ঠিক আছে। তো আমার হিসাবে এইভাবে করাটা ঠিক হয়নি, যে শাটারিংটাও আমি করলাম, রডটাও আমি বানলাম, আর ঢালাইটাও আমি ঢাললাম। অর্থাৎ আমি চাচ্ছি যে আমার যে কাজটা একটু পয়সা বেশি লাগুক, কিন্তু পয়সাটা বেশি লাগলেও যারা কাঠ মিস্ত্রি তাদেরকে কাঠ মিস্ত্রি কাজই করা, মানে যাদের কাঠের কাজ আছে তাদেরকে কাঠ মিস্ত্রি দিয়েই করাটা উচিত। আর যারা রডের কাজ করে তাদেরকে রড মিস্ত্রি দিয়েই কাজ করা উচিত। যারা কংক্রিট করে ঢালাই করে মানে আর কি, তাদের কাছে ঢালাই দিয়েই করা উচিত, ঠিক আছে। মানে সবার মধ্যে একটা আলাদা আলাদা ট্যালেন্ট থাকে। তো বন্ধুরা বলবো, হয়তো এর মধ্যে এতগুলো ট্যালেন্ট আমার কাছে নাই, তারপর আমি লোকের কাছে দেখে দেখে যতটুকু শিখেছি, ঠিক আছে, পয়সা বাঁচানোর জন্য আমি কাজগুলো এইভাবেই করেছি। তো আমার হিসাবে এইভাবে কাজটা করাটা ঠিক হয়নি, ঠিক আছে, যার জন্য একটু কাজটা প্রবলেম হয়ে গেছে। আর কাজটা করতে হলে এরকম করে অর্ধেক কাজ করে রাখা যাবে না, যতটুকু হয় আপনি ততটুকু ফাইনাল করবেন। আর এইভাবে রডগুলো বাইরে রাখলে কি হয় জানেন, এই যে রোদ এখানে লাগতেছে, তারপরে এই যে বৃষ্টি আসতেছে, তো বৃষ্টি আর রোদ যখন পেয়ে যায় তখন রডটা কিন্তু মোর্চা ধরে, আর মোর্চা ধরলে পরে দেখুন এটা কীরকম হয়ে গেছে। ইয়ানি কি এখন সেকেন্ড টাইম কাজ করতে গেলে পরে এটাকে আবার ভালো করে বাঁধতে হবে, আর মাঝখানে একটা করে ইউ রড দিতে হবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি 6টা রড দেওয়ার কারণটা হলো এটা, বুঝতে পারলেন। 6টা রড দেওয়ার কারণ হলো যে এটাতে, এটার মধ্যে রড দুইটা কম হয়ে গেছে না, আচ্ছা ঠিক আছে, এই কলমটা রড দুইটা কম হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এরকম এটাতে চারদিকে 4টা 12 আছে, আবার চারদিকে 4টা 16 আছে। তো এটা দিয়ে কততলা বিল্ডিং হতে পারে, আমি তো অ্যাকচুয়ালি 3 তলা করতে চাচ্ছি, জানি না হবে কি হবে না, এখন আমি ইঞ্জিনিয়ারের পরামর্শ নেই, ঠিক আছে। তো ইঞ্জিনিয়ার পরামর্শ নিতে হবে আমার,